পঙ্গুরও যখন মাঝে মাঝে গিরি লঙ্ঘনের দুঃসাহস হয়, আমারও হয়, আমি দেখি যে কয়জন আমার লেখাটা পড়লো। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, একটা লেখা না গড়ে আমার লেখা 2500 লোকে পড়েছে। সেখানে তো কান্ট্রি ফ্ল্যাগিং আছে, বাংলাদেশ থেকে পরে শতকরা 62 জন, যুক্তরাষ্ট্র থেকে শতকরা 12 জন, এরকম কমতে কমতে দেখলাম ইন্ডিয়া থেকে পরে 18 জনকে 19 জন, এবং তাহলে 1%-এর কম। আমি লক্ষ্য করলাম কানাডায় 300 লোকে পড়ে, অস্ট্রেলিয়ায় 200 লোকে পড়ে, গ্রেট ব্রিটেনে 80 জনে পড়ে, কিন্তু ইন্ডিয়া থেকে এত কম কেন? আর ইন্ডিয়াতে যারা পড়ে তার মধ্যে আমার পরিচিত ছাত্রই দিল্লিতে 10-12 জন আছে, ওরাই পড়ে শুধু। আর বাকি হিসাব করে দেখলাম, আমিও লিখি হিসাব করে দেখেন। আচ্ছা দেখেন কি হয়। আমি কথাটা বলছি, পরশুদিন এখানে প্রফেসর দীপেশ চক্রবর্তী এসেছিলেন, গণ্যমান্য অধ্যাপক, ডিস্টিংগুইশড কি বাংলা করব, শিকাগো বিশ্ববিদ্যালয়ের, আহমেদ কামালের বন্ধু। ওনার বক্তৃতা শুনতে গিয়েছিলাম, ওনাকে আমি এই কথাটা জিজ্ঞেস করলাম কামাল ভাইয়ের বাসায়, যে প্রফেসর চক্রবর্তী আপনি বলুন, উনি বাংলাতে বই লেখেন ইতিহাসের জনজীবন, যে উনি বই লিখেছেন প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ, রিথিঙ্কিং ওয়ার্কিং ক্লাস হিস্ট্রি, তাহলে এইটার ব্যাখ্যা কি? উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, একটু অনেকটা ইংরেজিতে বলে ইভেসিভ গোসের, বলে না ট্রাফিক বাংলাদেশের কোনো বই তো ওখানে যায় না। আমি আচ্ছা ইন্টারনেট তার বই নিয়ে যাইতে হয় না, এটা খবরটা একবার দিলেই তো হয়। পশ্চিমবঙ্গের, ত্রিপুরার, আসামের বাংলাদেশে কেউই বাংলাদেশের সাহিত্য পত্রিকা পড়ে না কেন? এটাও কিন্তু আপনাকে গণমাধ্যম সংক্রান্ত হিসেবে আনতে হবে। রাইট, আমরা একটা বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে, বাকিটা আবার পরে এসে শুনবো। ফিরলাম আজকে বাংলাদেশে। ডক্টর আফসান চৌধুরী, আমরা বুদ্ধির মুক্তি দিয়ে শুরু করেছিলাম, আমরা শেষ করতে চাই বুদ্ধির মুক্তি দিয়ে, যে বুদ্ধির মুক্তিটা আসলে জরুরি কিনা এবং তার জন্য আসলে এই মুহূর্তে কি করা জরুরি, আপনি যদি শেষ করে দিতেন। আমি সবসময় বা যে কথাটা বলবো যে সহিষ্ণুতা বাড়ানো দরকার। সহিষ্ণুতা না থাকলে তো আপনার বুদ্ধির মুক্তি হবে না, আপনি আরেকজনের মতামত গ্রহণ করছেন না। কিন্তু আমার সমাজে বিভিন্ন কারণে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই সহিষ্ণুতার বিপক্ষে চলে গেছে। তারা চায় না, তারা ভাবতে চায় না, চিন্তা করতে চায় না। নিশ্চয়ই এটা রুজির সঙ্গে, আমি সবকিছু রুজির সঙ্গে সম্পর্কিত মনে করি। সেই কারণে এই পরিসরটা ছোট হয়ে গেছে। কারণ এই পরিসরটা বোধহয় শহরে নাই, পরিসর সুবিধাবাদী শ্রেণীর মধ্যে নাই, পরিসরটা হয়তো অন্য জায়গায় আছে, কিন্তু ওটার অনুসন্ধান দরকার। আর একটা সমাজে এই ভাবনাগুলো টিকে থাকতে হলে কিছু মানুষকে তো দাঁড়াতেই হবে। বাংলাদেশই তো তারই এক্সাম্পল একটা। আমার মনে হয় সেই ইতিহাসটা ধরতে পারলে হয়তো সম্ভব। শমিকা স্যার, বুদ্ধির মুক্তির জায়গায় যে আফসান চৌধুরী বললেন সহিষ্ণুতা, এটার সাথে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, যে বুদ্ধির মুক্তি সাথে যদি ধর্মীয় চিন্তার এক ধরনের, আমাদের সমাজ এখন হচ্ছে যে ধর্মের চিন্তা ভাবনাগুলোকে এক ধরনের চাপিয়ে দেবার একটা মানসিকতা তৈরি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানেও। আমি একেবারে কিন্ডারগার্টেন লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এখন চলে এসছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছে। আমার কাছে মনে হয় যে বুদ্ধির মুক্তির ক্ষেত্রে এটা একটা ব্যারিয়ার। আমার মনে হয় যে ধর্মের বিষয়টা একেবারে ব্যক্তিগত, এবং ধর্মের যেই চাপিয়ে দেওয়ার বিষয়টি, এটার থেকে বেরিয়ে না আসলে বুদ্ধির ট্রু মুক্তি এবং সৃজনশীলতার জায়গায় একটা বড় চ্যালেঞ্জ থেকে যাবে। আমার মনে হয় আমরা একটা ফাঁদের মধ্যে আটকা পড়েছি। সেই ফাঁদটা হচ্ছে, এখন আমরা জনগণ বলি, কিন্তু জনগণ কি সেটা আমরা জানি না। আমরা মনে করি জনগণ হচ্ছে একটা সলিড ম্যাস, যেটাকে আলাদা করা যায় না। কিন্তু আসলে জনগণের মধ্যে নানা রকমের উপাদান প্রবেশ করেছে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে জনগণ বলতে যেটা বুঝতাম, এখন সেটা বোঝা যাচ্ছে না। সবসময় একটা পক্ষ এবং প্রতিপক্ষ থাকে। তো যদি জনগণের পক্ষকে আমরা শনাক্ত করতে চাই, সেখানে মধ্যবিত্ত আছে, অস্বীকার করা যাবে না, সেখানে শ্রমিক আছে। এখন বর্তমানের বাংলাদেশের রাজনীতিতে যেটা নেই, আফসান বা যেটা বললেন গ্রাম বা কৃষক, সে ক্রমশ অনুপস্থিত। আমাদের মিডিয়ার যে রিপ্রেজেন্টেশন, প্রথমে মনে হচ্ছে কি আমরা সব কিছু দেখছি, কিন্তু আমরা অন্যের কথা শুনছি না। এই যে ধরেন আপনি বলেন যে কোনো একটা টিভি প্রোগ্রাম গেল গ্রামে, কৃষক নিয়ে প্রোগ্রাম করলেন, এইটাই কৃষকের রিপ্রেজেন্টেশন নয়। আমি যে উদাহরণটা দিচ্ছিলাম, আগে তো আমরা নিউ ইন্টারন্যাশনাল ইনফরমেশন অর্ডারের কথা 70 দশকে শুনেছিলাম, সেটা কি হয়েছে? আপনি কত পরিমাণ আমরা আমেরিকান প্রোগ্রাম, ইউরোপীয় প্রোগ্রাম এবং ভারতীয় প্রোগ্রাম করি, আমাদের প্রোগ্রামকে ওখানে যায়? এই প্রশ্নগুলি আমাদের তুলতে হবে। বুদ্ধির মুক্তি শুধুমাত্র ঘরের মধ্যে হবে না। ঘটনাচক্রে হচ্ছে কি, আগে যে আমি যে কথাটা চলেছিলাম বিগ ব্রাদারের প্রশ্ন, সেটা আপনাকে আবারও তুলতে হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর আফসান চৌধুরী সময় গেছে। ডক্টর সুলাইমান খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।